তবে আমরা একটা ডিসিশন নিচ্ছি, পুকুরের সকাল 5টা থেকে 9টা পর্যন্ত প্রত্যেককে ছিপ ফেলতে দেবো। সকাল 9টার মধ্যে আমরা টাকা তুলতে যাব। সেই 9টার ভিতরে টাকা তুলতে যাবেন? হ্যাঁ, সকাল 9টার ভিতরে টাকা তুলতে যাব। সেই 9টার ভিতরে টাকা যদি কোনো শিকারী ভাবেন যে আমাদের মাছ খাচ্ছে না, আমরা উঠে যেতে পারেন। যে বসে থাকবেন তাকে পুরো টাকা দিয়ে পুকুরে বসতে হবে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখছেন এটি হচ্ছে চন্দননগর নোয়াপাড়ার পুকুর। আর যে জেঠুর বক্তব্য শুনলেন উনি হচ্ছেন চন্দননগর নোয়াপাড়ার পুকুর থেকে বক্তব্য রাখলেন। ওনাকে যে সমস্ত শিকারী বন্ধুরা মাছ ধরতে যান কম বেশি সবাই চেনেন। আমরা চন্দননগর নোয়া পুকুরের ব্যাপারে প্রত্যেক শিকারী অবগত, নতুন করে বলার কিছু নেই। এই পুকুরটি আবার নতুন করে পাস শুরু হতে চলেছে 29শে জুন 2025 রবিবার হইতে পাস শুরু হবে। আগামী দিনে যে পাস শুরু হবে তার জন্য সিট মূল্য আগে যা ছিল তাই ধার্য আছে 4000 টাকা এবং নিয়মাবলী যা ছিল তাই থাকছে। কঠোরভাবে আপনারা 3 গাছা ছিপ ফেলতে পারবেন, তার বেশি ছিপ ফেলতে পারবেন না। টোপ যা খুশি ফেলতে পারবেন। আর আপনারা সকাল 5টা থেকে 5টা পর্যন্ত মাছ ধরতে পারবেন এবং সকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনারা ছিপ ফেলার সময় পাবেন বা শিকারীরা ডিসিশন নেওয়ার সময় পাবেন যে আপনারা ছিপ ফেলবেন কি ফেলবেন না। সকাল 9টার মধ্যে কমিটি পক্ষ সিটের যে মূল্য তা ওনারা তুলবেন। কোনো শিকারী বন্ধু যদি মনে করেন যে মাছ খাচ্ছে না আমি উঠে যাব, তাহলে সেই শিকারী বন্ধু সকাল 9টার মধ্যে উঠে যেতে পারেন এবং সিটের সম্পূর্ণ মূল্য কমিটি তাকে ফেরত দিয়ে দেবে। এবং যদি কোনো মাছ পেয়ে থাকেন সেই মাছটির কোনো রকম ক্ষতি সাধন না করে পুকুরে ছেড়ে দিতে হবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা হচ্ছে তা আপনারা জেনে নিতে পারেন। তবে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন। দরকার হয় পুকুর পাড়ে যান, দেখুন, বুঝুন, মাছ আছে কি না আছে জানুন। সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে যাবেন, কোনো রকমভাবে আমার ভিডিও দেখে বা আমার কথায় নয়। ভিডিওটি আমি প্রচার করে দিলাম আপনাদের জানার এবং দেখার উদ্দেশ্যে। যাওয়াটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন। কোনো রকমভাবে দায়ভার আমার ভিডিও বা আমার কথার ওপর দেবেন না। আর আপনারা যাবেন নিজের দায়িত্বে, মাছ ধরবেন, মাছ পাবেন না পাবেন যেটা হবে সেটা আমি যদি যেতে পারি তাহলে সেই ভিডিও আমি শেয়ার করব, অন্যান্য শিকারী বন্ধুরাও দেখতে পাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু এবং কমিটির বক্তব্য আমি দিয়ে দিচ্ছি, সেই বক্তব্য আপনারা শুনে নিন, তার উপর বিচার বিবেচনা করে সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন। ধন্যবাদ। বলুন কি সিস্টেমে চালাবেন, কি ব্যাপার বলুন, কি বৃত্তান্ত? আমি পুকুর চালাবো নোয়াপাড়ার মানে ইউথ ক্লাব যে পুকুরটা চন্দননগর নোয়াপাড়া, সেই পুকুরে কিছুদিন আগে আমরা প্রথম যখন পুকুর খুলি সেখানে একটু ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার কারণে বা আমার পুকুরে প্রথম দিন যে পাস দিয়েছিলাম তারপরে মাছ ভেসে গেছিল, সেই জন্য আমরা পুকুরটা বন্ধ রেখেছিলাম। তারপরে এই ঝামেলা মিটে যাওয়ার পর উভয় পক্ষে এসে এখানে ঝামেলাটা মিটিয়ে নেওয়ার পর আমরা 29শে জুন রবিবার পুকুরটা আবার খুলতে চলেছি। তবে আমরা একটা ডিসিশন নিচ্ছি, পুকুরের সকাল 5টা থেকে 9টা পর্যন্ত প্রত্যেককে ছিপ ফেলতে দেবো। সকাল 9টার মধ্যে আমরা টাকা তুলতে যাব। সকাল 9টার ভিতরে টাকা তুলতে যাবেন? হ্যাঁ, সকাল 9টার ভিতরে টাকা তুলতে যাব। সেই 9টার ভিতরে টাকা যদি কোনো শিকারী ভাবেন যে আমাদের মাছ খাচ্ছে না, আমরা উঠে যেতে পারেন। যে বসে থাকবেন তাকে পুরো টাকা দিয়ে পুকুরে বসতে হবে। তাতে আমার পুকুরে দুটো সিটি থাকুক আর 4টে সিটি থাকুক, আমরা পুকুর চালাবো। ব্যাপারটা হয়েছে আপনি টাকা তুলতে যাবেন, 9টার ভিতরে টাকা তুলবেন, 9টার ভেতরে টাকা তুলবো। যে শিকারীরা বসবে 9টার ভিতরে তাদের টাকা পেমেন্ট করে দিতে হবে। এবার যদি কেউ উঠে যেতে চায় সে 9টার ভিতরে উঠে যেতে পারে। অ্যাডভান্সের টাকাও ফেরত দেবো, হবে। এবার যদি 9টার পরে সে বসতে চায়
তাকে পুরো টাকা পুরো টাকাটা দিয়ে বসতে হবে, তাকে পুরো টাকাটা দিয়ে পুরো বসতে হবে। টাকাটা দিয়ে বসতে হবে। মাছ পাক আর না পাক পাক আর না পাক আমরা কিছু দেখতে যাব না, কোনো সিদ্ধান্ত নেওয়া কোনো হবে না। সিদ্ধান্ত নেওয়া হবে না, এটাই হয়েছে আপনার বক্তব্য। আমার বক্তব্য। আচ্ছা, ছিপকক আছে আর টোপ কি আছে? টোপ সব রকম আছে, ছিপ 3 গাছা। তো সব রকমের আলাদা আছে, হ্যাঁ, ছিপ 3 গাছাই ফেলতে পারবে, ছিপ 3 গাছাই ফেলতে পারবে, তার বাইরে ফেলবেন না। ফেলবেন না। এটা আগেও বলেছিল, আগেও বলা ছিল না। আগেও বলা ছিল। উনি আর একটা যেটা বক্তব্য আমাদের বললো একজন আর কি, রানাদা বললেন যে দুজনকে আর কি বলা হয়েছিল, রাজুদা আর হয়েছে আপনার কার্তিকদা, এনাদের পুকুর পাড়ে থাকতে বারণ করেছি। এরা থাকবে না, এরা থাকবে না, এরা থাকবে না, এরা ছিপও এখানে ফেলবে না। না, এখানে ছিপও ফেলবে না। যতদিন আর কি বলেছে ততদিন এরা ছিপ হ্যাঁ, ফেলবে 2 মাস এখানে আসতে পারবে না, আসতে পারবে না। এরা রানাদা বলেছে, বলছে যেটা বলা হয়েছে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেটা যেন মানে। অবশ্যই সেটা অবশ্যই মানতে হবে, অবশ্যই আমরা মানবো। রাজুকে আর কার্তিককে এখন 2 মাস আমরা এখানে ঢুকতে দেবো না। আচ্ছা, আর কিছু বক্তব্য আছে? না, না, নিয়ম আগে যা ছিল তাই থাকছে। নিয়ম আগে যে ছিল তাই থাকছে। নিয়ম আগে যেটা ছিল সেটা। 5টা থেকে মাছ 5টা। ধরার নিয়মাবলী 5টা থেকে 5টা, বাকি যা নিয়মাবলী আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জেঠুকে। ইনি থাকবেন। আর যেটা বলেছিল মালিক পক্ষ একজন, থাকবে। মালিক পক্ষ বলতে মালিক একজন পুকুর পাড়ে থাকবে, পুকুর পাড়ে থাকবে। যে ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে, একদম, যাতে কোনো সমস্যা না হয়, আর সেটা হলেও সেটা সামলাতে পারে, সেরকম যেন কিছু না হয়, সেরকম যেন কিছু নেই। এরকম ভাবে এটা বলেছে। তো এটা আপনাদের কাছ থেকে সকলে আশা করে, এটা আশা করি আমরাও যে এই সিদ্ধান্তটা আপনারা মানবেন, যে সকলে আপনারা কেউ একজন থাকবেন মালিক, অবশ্যই। কোনো রকম ঝুট ঝামেলা যেন পুকুর পাড়ে না না হয়। হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনে নিলেন দর্শক বন্ধুরা, শিকারী বন্ধুরা, চন্দননগর নোয়াপাড়া পুকুর 29শে জুন আবার খুলতে চলে।